দোল পূর্ণিমা। মায়াপুর ইস্কন মন্দিরে এই দোল পূর্ণিমা আবার গৌর পূর্ণিমা উৎসব হিসেবে পালিত হয়। আর 2026 সালের 3রা মার্চ মঙ্গলবার পালিত হবে এই গৌর পূর্ণিমা উৎসব। এই দোল পূর্ণিমার তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। আর এইবারে তার 540তম আবির্ভাব তিথি। আর সেই উপলক্ষেই বিশাল ধুমধাম করে উদযাপন হবে গৌর পূর্ণিমা উৎসব মায়াপুর ইস্কন মন্দিরে। আজ সোমবার আর আগামীকালই উদযাপিত হবে এই দোল উৎসব বা গৌর পূর্ণিমা উৎসব মায়াপুর ইস্কন মন্দিরে। আর আমি চলে এসেছি লাস্ট মিনিট কি প্রিপারেশন নেওয়া হয়েছে মায়াপুর ইস্কনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কারণ এই দোল উৎসব মায়াপুরে খুব ধুমধাম করে উদযাপন করা হয়, তা আমরা সকলেই জানি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে প্রিপারেশন নিচ্ছে বা কিভাবে কতটা প্রিপেয়ার হয়েছে মায়াপুর ইস্কন মন্দির এই গৌর পূর্ণিমা উদযাপন করার জন্য। রাস্তাতে দেওয়া হয়েছে নানান রকম লাইটিং এর গেট। তাছাড়া যত মন্দির আছে সেই সমস্ত মন্দিরগুলোতে নানান ধরনের লাইট দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। তাছাড়া মন্দিরের ভিতরের অংশেও নানান ধরনের ফুল, আলোকসজ্জা, টুনি লাইট ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে পুরো এরিয়াটাকে দারুণ করে সাজানো হয়েছে এই গৌর পূর্ণিমা উদযাপনের জন্য। মায়াপুরে আছে একাধিক মন্দির, সেই মন্দিরগুলো থেকে শুরু করে রাস্তাঘাট, বিভিন্ন দোকানপাট, হোটেল সমস্ত কিছুকেই সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে এই গৌর পূর্ণিমা উৎসব উদযাপনের জন্য। এছাড়া যতগুলো স্নান ঘাট আছে সেই সমস্ত স্নান ঘাটেও নানান রকম বাঁশ, ফুল, পতাকা ইত্যাদি দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে এবং ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। যে সমস্ত ভক্তরা আসছেন এখানে তারা স্নান করছেন, প্রদক্ষিণ পরিক্রমা ইত্যাদি করছেন, তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পুরো এরিয়াটাকে সুসজ্জিত করে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে। তোমাদেরকে বাইরে অনেক ঘোরালাম, এবার চলো শ্রী চন্দ্রোদয় মন্দিরের ভিতরে কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাই। মন্দিরের মেন গেট থেকে ভিতরে ঢুকলেই নানান রকম অংশে দেখা যায় নানান রকম সাজানো চলছে। মন্দিরের রথগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক দিন যে পরিক্রমা চলছে এবং গৌর পূর্ণিমাতে যে পরিক্রমা হবে সেই পরিক্রমায় এই রথগুলোর ব্যবহার হবে, তাই ফুল দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে এই রথগুলো। তাছাড়া মন্দিরের পিছনের দিকের মাঠে প্রায় প্রত্যেক দিনই চলছে নানান অনুষ্ঠান। এখানে নানান ধরনের লাইট দেওয়া হয়েছে, তাছাড়া বিশাল বড় বড় প্যান্ডেল করা হয়েছে যেখানে আরো আগামীতেও অনুষ্ঠান হবে। এখানের হোর্ডিং দেখলেই বোঝা যায় যে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2026-এর জন্যই এই বড় বড় মঞ্চগুলো করা হয়েছে। এখানে আগামীকাল হবে ভক্তদের ভিড়। এখানে 2026-এ গৌর পূর্ণিমা উৎসব পালন করার জন্য এখানে ফেস্টিভ্যাল কুটির বানানো হয়েছে। এই কুটির কিভাবে বুকিং করা যাবে, এখানে বুকিং এর জন্য নাম্বারও দেওয়া হয়েছে। এই যে কুটিরগুলো বানানো হয়েছে, কুটিরগুলো দেখো কেমন বানানো হয়েছে। সমস্ত কুটিরগুলোতে ভক্তদেরকে থাকতে দেওয়া হচ্ছে। আর এই কুটিরে থাকার জন্য যদি বুক করতে হয় বা গাড়ি নিয়ে এলে পার্কিংও রাখা যাবে। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং। তো সেই সমস্ত বিষয়ের জন্য এখানে বুকিংয়ের নাম্বার দেওয়া আছে, মোহন দাস তার ফোন নম্বর। এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে। মন্দির প্রাঙ্গণে প্রতিনিয়তই হাজারে হাজারে ভক্ত আসছেন এই গৌর পূর্ণিমা উৎসবে যোগদান করার জন্য। তাদের থাকার জন্য যেমন হোটেল আছে
তেমনি তার পাশাপাশি মন্দিরে যে বিশ্রামের জন্য বড় বড় চালা করা হয়েছে, সেখানে তাদেরকে ফ্রিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, তাদের খাওয়ার জন্যও এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং হাজারে হাজারে মানুষ প্রতিনিয়ত এখান থেকে বিনামূল্যেই ভোগ পাচ্ছেন। ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, তাই আমিও দেরি না করে মহাভোগ আস্বাদনের জন্য চলে গেলাম। এখানে দেওয়া হয়েছে খিচুড়ি, তার মধ্যে নানান রকম সবজি, এবং তারপরে দেওয়া হলো পাঁপড় ভাজা, তারপরেই এলো টমেটোর চাটনি এবং শেষে পরমান্ন বা পায়েস। এই গৌর পূর্ণিমা উৎসবকে লক্ষ্য করে বাইরে থেকে হাজার হাজার ভক্তের ভিড় জমে এই মায়াপুর ইস্কন মন্দিরে। তাই একে অপরের সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে উদযাপন করতে হবে, যাতে নিজের পাশাপাশি অন্যেরও কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে 34 দিন ব্যাপী চলা এই উৎসবের মূল আকর্ষণ হলো কীর্তন শোভাযাত্রা এবং রাধা মাধবের বিশেষ পুজো, যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম হয়। চলে মায়াপুর ধাম এবং নবদ্বীপ ধাম গোটাটা পদভ্রমণ, যাকে এখানে পরিক্রমা হিসেবে পালন করা হয়। এছাড়া ভক্তদের এখানে নানান রকম জিনিস কেনাকাটার জন্য দুটি মার্কেটও তৈরি করা হয়। একটা হচ্ছে নিত্যানন্দ মার্কেট এবং অপরটি হচ্ছে চৈতন্য মার্কেট। এই দুটি মার্কেটেই নানান ধরনের জিনিসপত্র বিক্রি হয়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানান ধরনের পোশাক আশাক, তাছাড়া গোপাল, ভগবান কৃষ্ণ ইত্যাদি ভগবানের নানান রকম পোশাক আশাক, গয়না, তাছাড়া নানান ধরনের খাবার দাবার, কীর্তনের বাদ্যযন্ত্র, নানান ধরনের দ্রব্য এই মেলায় বিক্রি হয়। তোমরা তোমাদের পছন্দসই জিনিসপত্র কিনে নিতে পারো এই মেলা থেকেই। পুরো মার্কেটটিকে নানান রকম দোকানের পাশাপাশি নানান টুনি লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সূর্যের আলো যখন কমে আসবে তখন এই লাইটিংগুলো জ্বলে উঠবে এবং দেখতে অপূর্ব লাগবে। তাছাড়া এখানে নানান ধরনের খাবার সমস্তটাই নিরামিষ পাওয়া যাচ্ছে, যার মধ্যে চাউমিন, মোমো থেকে শুরু করে ফুচকা, দই বড়া সমস্তটাই আছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি ভক্তদের ভিড়ের কিছু ঝলক। দেখো কত মানুষের আগমন হয়েছে এই মায়াপুর ইস্কন মন্দিরে, এবং তারা কিভাবে এখন থেকেই এই গৌর পূর্ণিমা উৎসবকে উদযাপন করতে আরম্ভ করে দিয়েছেন, সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare
Nah,
এছাড়া অখণ্ড হরিনাম সংকীর্তন কুটিরে সারাক্ষণই হরিনাম হয়েই থাকে। এবার আসি মায়াপুরের বিশেষ কিছু খাবার দাবারের কথা। মায়াপুর মন্দিরের ভিতরে এই কেকগুলো পাওয়া যায়, খুবই সুস্বাদু এবং দামেও কম। তাছাড়া মন্দিরের বাইরের বিখ্যাত সেই খাজা তো আছেই, এগুলো চাইলে তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো, গরম গরম ভেজে দেওয়া হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এখনো পর্যন্ত যারা বংযাত্রাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।